ফার্স্ট কিস কবে করেছিল, আমার কি রিয়াকশন হয়েছে। প্রথম যেদিন দেখেছিলাম তাহলে সেদিনই আমি তোমাকে বিয়ে করে ফেলতাম, এতদিন অপেক্ষা করতাম না যদি জানতাম তুমি আমার বউ হবে। আমাদের কিভাবে ব্রেকআপ হতে হতে কিভাবে রিলেশনশিপটা এত দূর আসে দেখাচ্ছি। ফ্লাইং কিস করছি, ফ্লাইং কিস করার সঙ্গে সঙ্গে আমি আবার উপরের দিক থেকে আছি, উপরের দিক থেকে দিয়ে ওর মা আমার দিক থেকে আছে। 4টের সময় বাড়ির সামনে দিয়ে ওর যেতাম আর আসতাম, ওই যে একবার দেখা হবে। প্রত্যেকদিন এইভাবে 2বার করে দেখা করতাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি, তাই তো? আর মোটামুটি ভালোই আছি, চলছে। তো বলো, এইভাবে বসে ভিডিও করার মানেটা কি? না, এইভাবে বসে ভিডিও করার মানে এটাই, আমরা অনেক দিন আগে 3-4 বছর আগে একটা লাভ স্টোরি ভিডিও বানিয়েছিলাম, তাই তো? কিন্তু ইদানিং দেখছি ওর ভিডিওতে অনেকে কমেন্টস করছে যে আরে তোমরা লাভ স্টোরি ভিডিও দাও, লাভ কারণ অনেকে আছে 2-3 বছর আগে যারা দেখেছে তারা হয়তো এখন মানে ওই ভিডিওটা দেখেনি, এখন যারা দেখছে তার কারণে অনেকেই জানে অনেকেই জানে না। সবাই তো সবসময় মানে প্রথম দিন থেকে ভিডিও দেখে আসছে না আমাদের, তাই অনেকেই দেখলাম কমেন্ট করেছে লাভ স্টোরি ভিডিও দাও তোমাদের। তো আমি রাজকে বলছি কি করব, দেব? এবার রাজ বলছে যে দিয়েছিলাম তো অনেক দিন আগে। দেখলাম যে হ্যাঁ 2-3 বছর 3-4 বছর আগে দিয়েছি, 2-3 বছর না। তো অনেকটাই লেট হয়ে গেছে, মানে অনেকটা দিন চলে গেছে আর কি, লেট হয়ে গেছে বলছি। তো তারপরে বললাম ঠিক আছে চলো আবার লাভ স্টোরি ভিডিও দিই। তাছাড়াও হচ্ছে আগের বারে লাভ স্টোরি ভিডিও যেহেতু অনেক বড় আমাদের লাভ স্টোরি, তার কারণে কিন্তু প্রথমে ভেবেছিলাম পার্ট পার্ট করে দেবো। তো 1 যেটা দিয়েছিলাম পার্ট দেওয়ার তার আর এক বছর পরে গিয়ে আমি পার্ট 2 দিয়েছিলাম। সেইভাবে না অনেকের মানে মজা পাইনি আর কি, পরপর দিলে একটা ব্যাপার থাকে। তো তার জন্য ভাবছি যে এইবারে লাভ স্টোরি তাহলে, কারণ অনেক বড় যেহেতু একবারে তো দিতে পারবো না, তাহলে এবারও পার্ট পার্ট করেই আর কি ভিডিওটা করব। তো এবার পরপর দেবো, তাই তো? এবার সেটাই আমি ভেবেছি। আর এমন আরেকটা কথা আমি বলছি শেষ করে, আর এমন একটা জায়গায় আমরা আছি, প্রচণ্ড হাওয়া হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। আমার চুল দেখতে পাচ্ছ পুরো হাওয়ার জন্যই সামনের দিক চলে আসছে, তাই বেঁধে রেখেছি। আর একটু মানিয়ে নিও তোমরা। ক্যামেরাটাও এরকম আপ ডাউন করছে, কারণ হচ্ছে রিং লাইটের ওই স্ট্যান্ডের উপর ক্যামেরাটা লাগানো আছে, ঠিক আছে? আর রিং লাইটটা হাওয়ার জন্য দুলছে, যে কারণে ফোনটাও দুলছে আর আমরাও দুলছি। হ্যাঁ, তো মাঝে মাঝে ফোনটা একবার এরকম হচ্ছে যার কারণে অসুবিধাটা হচ্ছে। তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমাদের তো আপাতত ঘর হচ্ছে, ঘরের মধ্যে বুঝতে পারছো জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। তো ওইখানটায় মনে হলো ভিডিওটা করি আমরা। আর এসে দেখি বাবা এসি লাগবে না, এমনি যা হাওয়া। একটু আগে আমরা বসেছিলাম 2 ঘন্টা মতো, বলো দুজনে বসেছিলাম, এত ভালো। তো একটু মানিয়ে নিও। তো শুরু কি করবো? আমার না মনে নেই, অনেক পুরনো হয়ে গেছে তো। তোমার থেকে আমার ভালো মনে আছে, ঠিক তো? মানে ব্যাপারটা হয়েছে, প্রথম থেকে আমি শুরু করছি। মানে তুমি শুরু করবে না আমি করব? একজন করলেই হলো। কিভাবে শুরু করবো? আগের বার কি বলেছিলাম ভুলে গেছি তো। না, প্রথম থেকে এমনি তো তোমার মানে ওকে আমি অনেকদিন আগে থেকেই চিনি, মানে যেহেতু আমি বগুলা থাকতাম আমার মামা বাড়িতে, আর আমার মামা বাড়ি থেকে ওর বাড়ি হচ্ছে বাইকে গেলে 2 মিনিট লাগবে। মানে এমনি আমি বলছি 500-700 মিটার হবে, 700 মিটার 800 মিটার ডিস্টেন্স হবে, মানে আমার মামা বাড়ি থেকে ওদের বাড়ি। তো আমি ওদের বাড়ির সামনে দিয়ে অনেকবার বাইক নিয়ে যেতাম বন্ধু বান্ধবের সাথে। তো সেখান থেকেও ওকে দেখতাম। আর তারপরে আমি ওকে ইসেও দেখেছি, মানে ফেসবুকেও দেখেছি, কিন্তু ওইভাবে কখনো কথা হয় নাই, সামনাসামনি কখনো কথাও বলিও নাই, হয় আমি, তাই তো? ব্যাপারটা হচ্ছে এবার আমার দিক দিয়ে বলি, আমি ওকে কিভাবে চিনি। ও আমার ফেসবুকে ছিল কিনা সঠিক আমার মনে নেই। তো ব্যাপারটা হয়েছে একদিন আমি আমার বান্ধবীর সঙ্গে তোমাকে এসএমএস কিভাবে করলাম যে আজকে তোমাকে দেখলাম, ফার্স্ট এসএমএস তো আমি করলাম। আর শুরু করি পুরা টিম, আমি ডিটেইলসে বলতে দাও, তারপরে তো আমি বলবো হ্যাঁ এইভাবে এইভাবে। এই জিনিসটা ভালো লাগে না কথার মধ্যে বাহাত। ব্যাপারটা হয়েছে ওকে আমি চিনি রিলেশনশিপে আসার 2-3 বছর আগে থেকে। ওকে যে মানে এমনি একটা মানে রাস্তাঘাটে দেখা হলে যেমনটা হয় আর কি, সেইভাবেই ওকে আমি চিনতাম। তো একদিন হয়েছে কি, আমাদের বিলে পোলো নামবে। এবার জানি না তোমরা পোলো মানে বোঝো কি না, মানে সবাই মিলে বিলে মাছ ধরে, অনেকে নামে, পাড়ার এক পাড়া লোকজন মিলে একসঙ্গে নামে, ওটাকে বলে পোলো। হ্যাঁ, এবার যাই হোক নামবে। এবার আমি আর আমার বান্ধবী মিলে দুজনে মিলে বলছি যে আজকে তো পোলো নামবে, আমাদের আজকে সব গ্রামের সবার খুব মজা, আমরা দেখতে যাবো, সবাই আসছে। এবার আমি বলছি চল তাহলে একটু ঘুরে আসি। এবার ওর আমি মাঝে মাঝে যেতাম, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, রাস্তাতে ঘুরতাম। তো এরকম দুপুরবেলার দিকে ও আর আমি, আমার বান্ধবী আর আমি হাঁটতে বেরিয়েছি যে একটু পরে
দেখছি 4-5টা বাইক আসছে, একটা মোড়, এবার 4-5টা বাইক আসছে, এবার মোড়ের স্বাভাবিক সাইড দেবো, এবার আমি এরকমভাবে সাইড কেটেছি। তারপর একটা বাইক গেল, এরকম 2-3টে বাইক গেল, লাস্টে ওর বাইক গেল। এবার ওর দিকে আমার কেন নজর পড়েছে, পেছনে দিকে একটা বাঁশি রয়েছে। এবার আমি মানে জাস্ট দেখলাম যে হ্যাঁ একটা ছেলে গেল সাদা কালারের একটা গাড়িতে করে, ঠিক তো? আমার এখনো মনে আছে পেছনে ছিল একটা বাঁশি। এবার ওটা দেখে না একটু চোখটা বেশি পড়েছিল ওর দিকে, তাছাড়া আমি সেভাবে কারোর দিকে তাকাইনি। এবার 4-5টা বাইক ওরকম চলে গেল, ওই যে একবার দেখলাম। তারপর ওরকম আবার কি হয়েছে, আমি একদিন ডান্স ক্লাস থেকে বাড়িতে আসছি, কারণ আমি নাচ শিখতাম, আমি আর অঙ্কিতা ছিলাম। এবার বাড়ি আসার সময় ও দেখলাম একটা ছেলে পাশ দিয়ে যাচ্ছে, কি নির্লজ্জ, এইভাবে তাকাতে তাকাতে যাচ্ছে। কে ভাই ওইভাবে মেয়েটা একটা মেয়ের দিকে তাকায়? মানে কি হয়েছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এইভাবে গাড়ি চালাচ্ছে, এইভাবে মানে আমরা হেঁটে যাচ্ছি, এইভাবে তাকাতে তাকাতে যাচ্ছে। আর আমি তখনও দেখেছি, আমি দেখে ভাবছি এই যে সেই ছেলেটা না, মনে মনে আমি ভেবেছি। কারণ আমি সাইকেল ঠেলছি, আমি চালাচ্ছি না, ঠেলে ঠেলে যাচ্ছে, আমি আর অঙ্কিতা গল্প করতে করতে যাচ্ছি, আর প্রিয়াঙ্কাও ছিল সঙ্গে, আমার আরেকটা বান্ধবী। এবার ও দেখলাম একটা মানে হসপিটালের সামনে, বগুলা হসপিটালের সামনে একটা দোকান, সেখানে গিয়ে দাঁড়ালো, কালো কালার একটা জামা পরেছিল, ঠিক মনে আছে আমার, সব মনে আছে, মানে হাফ প্যান্ট পরেছিলে। ওটা আমার খেয়াল নেই। এবার তারপরে দেখলাম ও দাঁড়ানোর পরেও আমাদের দিকে তাকালো, কারণ আমি আমার মতো করে চলে আসলাম, ওই যে আরেকবার দেখলাম। তারপরে দেখি একদিন আমাকে ভিডিও ট্যাগ করেছে, এবার ভিডিও ট্যাগ করার পর বাঁশির একটা ভিডিও, এবার সেটাতে আমি লাভ রিয়াক্ট দিয়েছিলাম। তারপরেও আমি চিনতে পারলাম যে হ্যাঁ তার মানে ছেলেটা আমার ফ্রেন্ডে আছে, মানে ততদিন আমি খেয়াল করিনি যে ও আমার ফ্রেন্ডে আছে। এবার কি হয়েছে, একদিন আমি এরকম বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার দিদি ছিল, আরও মামি টামি ছিল, সবাই ছিল। এবার ও না আমাদের বাড়ির সামনেতে মানে গিয়েছে। এবার আমি টেক্সট করেছিলাম না তুমি, ও ও আমাকে দেখেছে, এবার আমি ওকে দেখেছি। ও আমাকে তার কিছুক্ষণ বাদেই, প্রায় 10 মিনিট বাদেই ও আমাকে টেক্সট করেছে, আজকে তোমাকে আমি দেখলাম, ঠিক না? এবার আমি আমি কি বলেছিলাম, তুমি বলছিলে হ্যাঁ তোমাকেও দেখলাম। আমিও তাই বলেছিলাম, হ্যাঁ তোমাকেও দেখলাম। এবার তারপরে এরকম টলার পরে তারপরে আমার কারণবশত আমার অন্যটা খুব ডিস্টার্ব করছে, কারণবশত ফেসবুকটা আমি ডিলিট করে দিই। মানে ফেসবুকে আমি আর ফেসবুক চালাই না, তার কিছুদিন পরে আমি ফেসবুকটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে ওইখানেই এন, মানে ওই যে জাস্ট তোমাকে আজকে দেখলাম ওইটুকুই, আদার্স কিন্তু কিছু না। এবার 2 বছর পরে আমি আবার ফেসবুক চালাই অন্য একটা নাম দিয়ে, মানে কোয়েল বিশ্বাসী, কিন্তু অন্য একটা আইডি, আমার ওই আইডিটা নেই, ওই আইডিটা আমি ডিলিট করে দিয়েছি, আমার কাছে ছিল না। 2 বছর পরে গিয়ে আমি আরেকটা আইডি খুলি, তখনও দেখি ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমাকে, ঠিক তো? কি নির্লজ্জ এরকম মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না। 2 বছর না, 2 বছর আমি তো জানি ক বছর, আমার ফেসবুক আমি জানি না, কারণ তখন আমার কাছে ফোন ছিল না। আমি আমার ফেসবুক খুলেছি আমার বাবার ফোনে, আমার বাবা চলে গেছিলো কাজে, আমার বাবা 2 বছর পর এসেছিল, তারপরে আমি আবার খুলেছিলাম ফেসবুক, তার জন্যই বলছি। হ্যাঁ আমি ওই আইডিটা খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু আর পাসওয়ার্ড মনে ছিল না। এখন যেহেতু পাসওয়ার্ড মনে রাখতে হবে, তখন তো বুঝতাম না, কেমন করে খুলে ফেলেছিলাম। যাই হোক, তারপরে আবার আমি 2 বছর পরে ফেসবুক ওপেন করি, তখন দেখি ও আবারও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তো তারপরে ওইখান থেকে, ওই ফেসবুক থেকে আমাদের কথা শুরু, ঠিক তো? আবার মানে 2 বছর পরে গিয়ে আমাকে টেক্সট করতো, যে এরকম কি করেছিল টেক্সট, কি এমনি হাই কেমন আছো, হ্যাঁ কেমন আছো, ভালো আছি, এরকম টুকটুক করে কথাবার্তা হতো। এবার এবার তুমি একটু বলো। টুকটুক করে কথা হতে হতে এখন বিয়ে হয়ে গেছে না। তারপরে ব্যাপার হচ্ছে এমনি টুকটুক করে এইভাবে কথা হতো, কেমন আছো, কি করছো, এই যে বেসিক যে কথাগুলো আর কি হয়, এগুলোই হতো আমাদের মাঝে। তো একদিন হঠাৎ করে আমি বললাম ওকে যে আমি এরকম তোমাকে লাইক করি, হ্যাঁ, কিছুদিন পর। তো আমাকে বলছে না তোমাকে তো আমি দাদার চোখে দেখি। হ্যাঁ আমি এটা বলেছিলাম, আমি তো ভালোবাসার চোখে দেখি। আমি বলেছিলাম যে আমি তো তোমাকে দাদা দাদা বলেছিলাম, আমি বলেছিলাম হ্যাঁ। দাদা বলেছিলাম, আমি ও বলেছিল যে ও দাদা বলে আমাকে সম্বোধন করছিল আর কি, কিন্তু আমি বলছিলাম যে তুমি আমাকে দাদা কেন বলছো? তাই বলছেন তুমি তোমার দাদাই হও, তুমি তোমার থেকে বড়। আমি বলছিলাম তারপরে আমি বললাম যে বড় হলে কি দাদা হয়? প্লিজ তুমি আমাকে দাদা বলো না, এটা বলেছিলে। তার মানে ভাবো আমি কত ভালো মেয়ে, তোমাকে আমি দাদা বলেছিলাম।
হ্যাঁ দাদা বলো। তো যাই হোক, তারপরে ব্যাপারটা হয়েছে যে আমার ওর আরেকটা কথা, আমি বেশি কথা বলছি কেন, কারণ ওর থেকে আমার বেশি মনে আছে। ওর মানে আমার কবে কোন তারিখে আমি রিলেশনশিপে গেছি আমার পুরো ডিটেলসে মনে আছে, কখন কোন টাইম, কিন্তু ওর কিচ্ছু মনে নেই। আমি বলি ওইভাবে একটু মুখস্থ করে রেখেছি, ঠিক তো? সবই মনে আছে, তুমি নাটক করো না। মানে টুকটুক করে কথা বলতে বলতে 5 বছর পরে যে বিয়ে হয়ে যাবে, এটা সিরিয়াসলি আমি কোনোদিন ভাবিনি। তাহলে আমি রাজকে বলি, রাজও বলে যে আমাদের যেহেতু বিয়ে হয়েই যাবে, তাহলে যে প্রথম যেদিন দেখেছিলাম তুমি সাইকেল নিয়ে যাচ্ছিলে, ওই যেদিন বললাম যে ও বাইকে করে যাচ্ছিল, সেই দিনই তোমায় বিয়ে করে ফেলতো। রাজ এটা বলে আমাকে, বলো হ্যাঁ, যে প্রথম যেদিন দেখেছিলাম তাহলে সেদিনই আমি তোমাকে বিয়ে করে ফেলতাম, এতদিন অপেক্ষা করতাম না যদি জানতাম তুমি আমার বউ হবে। কিন্তু আমাদের রিলেশনশিপটা অনেকটা স্ট্রাগল করে করেছি আমরা। হ্যাঁ এটা ঠিক, অনেক কারণ স্ট্রাগল হচ্ছে করতে হয়েছে। ওর কাছে ফোন ছিল না, ওর মার ফোন। তারাও রিলেশনশিপে কিভাবে আসলাম সেটা আগে বলি, এখনো তো বলতেই পারলাম না যে কিভাবে কি এলাম। বলো তুমি বলো, দেখি মনে আছে নাকি? তো। তারপরেই তো আমি তোমাকে করলাম না, তোমাকে প্রপোজ করলাম। মানে এগুলো হচ্ছে মেসেঞ্জারে, আমাদের মনে করো ফেসবুকে কথা হতো। আমাদের বাড়ি এত কাছে ছিল, মানে আমার মামা বাড়ি আর ওদের বাড়ি, তারপরেও আমরা মনে করো সামনাসামনি দেখা করিনি। আমরা রিলেশনে যাওয়ার পরও 3 মাস পর গিয়ে সামনাসামনি দেখা করি, তাই তো? মানে সামনাসামনি দেখা হয় প্রায় 3 মাস পর, যে কোথাও ঘুরতে গেলাম, এরকম আমাদের মনে হয়ই নেই। অনেক ঘটনা আছে আমার আমার মানে আমি বলতে চাই। ব্যাপারটা হয়েছে মানে এত হাওয়া হচ্ছে, চুলটুলা গালে চলে আসছে। এবার ও হয়েছে আমাকে এরকম পরপর কিছুদিন টেক্সট করেছে। টেক্সট করার পরে এবার আমারও ওকে ভালো লেগেছে, এমন না ভালো লাগেনি, কারণ আমি ফটোতে দেখেছি ওকে আমার ভালো লেগেছিল। এবার তখন একটা অন্য কারণ ছিল যার কারণে রিলেশনশিপে এসেছি, আমি সেটা বলতে চাই না। যাই হোক, এবার আমাকে টেক্সট করতো, আমি বললাম হ্যাঁ বলো, বা এভাবে কথাবার্তা হতো। ও আমাকে এরকম প্রপোজ করলো রাত 12টার সময়, 12টা বাজতে মনে হয় 2-3 মিনিট বাকি, তখন আমাকে প্রপোজ করেছিল 16ই জুলাই, তাই তো? 16ই জুলাই ও আমাকে প্রপোজ করেছিল। এবার আমি ওকে বলেছিলাম যে আমি এখন রিলেশনশিপে আসতে পারবো না, আমি কিছুদিন টাইম দিতে চাই। আমি তাই বলেছিলাম, ঠিক তো? এবার আমি বলেছিলাম আমি কিছুদিন দেখতে চাই, কারণ একটা মানুষের সঙ্গে হুট করে রিলেশনশিপে চলে আসলে তো হয় না, সেই ছেলেটা কেমন বা তার ব্যাপারে তো আগে জানতে হবে। ওর জন্যই বলেছিলাম যে আমি একটু ভাবতে চাই, আমি মানে মেন কথার ব্যাপারে খোঁজখবর নিতে চেয়েছিলাম। তাই বলেছিলাম যে আমি একটু ভাবতে চাই, আমাকে একটু টাইম দাও, তাই না? বলো তুমি কি বলেছিলে? বলছিলাম হ্যাঁ তুমি টাইম দাও, কিন্তু 1-2 দিনের বেশি না। হ্যাঁ ও বলেছিল একদিন 2 দিনের বেশি না। এবার আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি সবার আগে একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, কার কাছে আমি বলবো না, আমি বলছি দেখ তো, না সত্যি বলছি আমার দিদির কাছে বলেছিলাম। আমি বলছি দেখ তো ছেলেটা কি ভালো মনে হচ্ছে। এবার আমার দিদি বলছে কেন বল, আমি বলছি না এমনি বল। বলছে কেন তুই বলবি তো, আমি বলছি এমনি আমাকে টেক্সট করে, এবার আমি ভাবছি রিপ্লাই করবো কিনা, আমি ওকে সত্যি কথা বলিনি। হ্যাঁ এবার কেমন দেখে কি মনে হচ্ছে, ছেলেটার ক্যারেক্টার কি খারাপ? আমি সত্যি কথা বলতে আমি ওকে ভাবছিলাম যে ওর হয়তো ক্যারেক্টার খারাপ হবে বা কেমন হবে, আমি এটার ভয় পাচ্ছিলাম। তা বলছিলাম কেমন কি হবে বলতো দি। আমার দিদি বলেছিল কি যে শোন, আজকালকার ছেলেরা কিন্তু একদম খারাপ, ঠিক আছে? তুই রিলেশনে যাবি, হ্যাঁ সিরিয়াসলি যেটা সেটা বলছি, 2 দিন ঘুরবি ফিরবি, নিজেদের চাহিদাটা মানে ওরা ছেলেরা যা চায় ওরকম কিছু একটা করে তোকে ছেড়ে দেবে, তাই কারোর সঙ্গে কথা বলবি না। আমার দিদি আমাকে এই কথা বলেছে। তারপরে আমি ভেবেছি না ছেলেটার সাথে কথা বলবো, ঠিক আছে, আমি কারোর সঙ্গে রিলেশনশিপে যাবো না, আমি এরকমটা ভেবেছিলাম। তো তারপরে না কি হলো, 1-2 দিন চলে যাওয়ার পরে মনে হচ্ছে না ছেলেটাকে একটা টেক্সট করি, দেখি কি হয়। আর রিলেশনশিপে গেলেও আমি হুট করে দেখা করবো না ওর সাথে। এবার তারপরে ও আমাকে এরকম আমি টেক্সট করেছিলাম তারপরে না, হ্যাঁ আর ও টেক্সট করতে পারতো না, কারণ আমার কাছে ফোন ছিল না, যদি বাড়িতে জেনে যায়। এবার আমি ওকে টেক্সট করেছিলাম, আমি বলেছিলাম ঠিক আছে আমি রিলেশনশিপে আসছি, কিন্তু তারপরে একটু বলো কিভাবে বলেছিলাম। তার একটু হাওয়াটা হ্যাঁ বলো। তো তুমি বলছিলে যে তাহলে আমি কিন্তু আসলাম রিলেশনে, আমি বলছিলাম যে হ্যাঁ তুমি আসো, বাকিটা আমি দেখি। আচ্ছা হ্যাঁ তুমি আসোই না, পরেরটুকু আমি দেখছি, তুমি আসোই না, এরকম বলেছিলে। তো যাই হোক এইভাবে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি। করার পরে আমরা কথা বলতে পারতাম না সেইভাবে। ওর সঙ্গে আমার একটা ডিল হয়েছিল যে আমার কাছে যেহেতু ফোন ছিল না, আমি বলছিলাম ঠিক আছে তুমি তাহলে, ওই আমাকে আমি বলেছিলাম যে তুমি ও বলেছিল বিকাশ তুমি
তুমি না, আমি ক্লিয়ার করে বলছি হ্যাঁ। ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। ওর কাছে ফোন ছিল না। ও যখন ফোন পেতো ওর কাছে, ওর মার ফোন কিংবা দিদির ফোন, তখন আমাকে একটা টেক্সট করতো। এটা হয়তো রাত্রেও হতে পারে, সকালেও হতে পারে, দুপুরেও হতে পারে, দুদিন মানে পরও হতে পারে। পরেও হতে পারে, একদিন পরেও হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, তো আমি ও বললো এইভাবে কি হয় রিলেশন? আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। হ্যাঁ, প্রত্যেক দিন সকালে আমাদের একটা, ওই সময় আরও করোনার টাইম ছিল, তাই তো? করোনার টাইম ছিল, আমাদের প্রত্যেক দিনের একটা রুটিন ছিল যে প্রত্যেক দিন সকাল 11টার সময় আমি ওর বাড়ির সামনে দিয়ে যাব, ও বাড়ির সামনে থাকবে, ওই যে দেখা হবে, মানে একবার দেখা হবে, আমি বাইক নিয়ে যেতাম আর আসতাম, ওই যে একবার দেখা হবে। আর বিকেল 4টের সময় বাড়ির সামনে দিয়ে ওর যেতাম আর আসতাম, ওই যে একবার দেখা হবে। প্রত্যেক দিন এইভাবে 2বার করে দেখা করতাম, তাই তো? সে কথা হতো না হতো, টেক্সট হতো না হতো, এগুলো পরের ব্যাপার। কিন্তু প্রত্যেক দিন এইভাবে কিছুদিন কন্টিনিউ করলাম, তাও 2-3 মাস প্রায় এইভাবে কন্টিনিউ হয়ে গেছে। হ্যাঁ, 2-3 মাস পরে ওইভাবে আমি কিন্তু ওর সঙ্গে পুরো কাছাকাছি গিয়ে কথা বলিনি বা ফোনেও কথা বলিনি। ওর সঙ্গে ফোনে কথা বলেছি আমি 6-7 মাস পরে, বলো। হ্যাঁ, আমি ওর সঙ্গে ফার্স্ট ফোনে কথা বলি প্রায় রিলেশনশিপের 6-7 মাস পরে গিয়ে। মানে ব্যাপারটা হয়েছে, ওরকম আমাদের বাড়ির সামনে দিয়ে যেত, আর তখন খুব স্টাইল দিত, রোগা ছিল, খুব সুন্দর লাগতো তখন। এবার ও বাড়ির সামনে যেত, আর মানে পাড়ার যে বৌদি টৌদি থাকতো রাস্তায় বিকালবেলা 4টার দিকেও যেহেতু যেত, সবাই না দেখতো যে এই ছেলেটা শুধু আমাদের বাড়ির দিকে তাকায়। এবার সবাই আমার কথা ভাবেনি হয়তো, আমার দিদির কথাই ভেবেছিল, কারণ আমার দিদি আমার থেকে বড়, স্বাভাবিক। ওরাও দেখতাম ওই বিকাল টাইমে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, দেখতো। এবার একদিন না আমার বোন আমার কাছে এসেছে, বোন এসে বলছে জানিস দিদি, এবার বলছি কি, বলে এদিক দিয়ে জানিস একটা ছেলে যায়, খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর দেখতে। আমি বলছি কি রে? আমি তাই বলছি, বলছি কিরা? এবার বলছে কি দেখাবানি তোরে। আচ্ছা ঠিক আছে। এবার একদিন রাত যাচ্ছে, একদিন কাছে ওই দেখো দেখো, ওরে ভগবান, ও কি করে রে দেখলো? হচ্ছে আমি ওই মানে ওর বান্ধবী আছে, আমি ওই বাড়ি খেলছিলাম, আমি ছেলেটাকে মাঝে মাঝে দেখি, ব্লু কালারের একটা গাড়ি আছে, তখন ওর ব্লু কালারের R15 ছিল, বলো ভার্সন 3। এবার আমি আর কিছু বলিনি, কাউকে কিছু বলিনি। এবার এভাবে কন্টিনিউ হচ্ছে, একটা বেশ একটা মজার ব্যাপার, নতুন নতুন প্রেম, বুঝতেই পারছো, খুব খুশি আমি। এবার আমি তো এখন যতটা বুঝি তখন তত বুঝতাম না, ঠিক আছে। যাই হোক, আমি ওই একটা দেখাতেই আমি মানুষকে বিশ্বাস করে ফেলেছি। এরকম হওয়ার পরে একদিন কি হচ্ছে, আমার মা, আমার দিদি বুঝে গেছিলো যে আমি ওই ছেলেটার সঙ্গে কথা বলি। এবার আমার মা, বোন, দিদি সবাই ছাদের উপরে, মানে ছাদে দাঁড়িয়ে রয়েছে, আমি নিচে, আমি জানি ও আসবে, আমি বসেই রয়েছি। বসে থাকার পরে মানে আমার খাওয়া দাওয়া করে আমার স্নান টান করে ওই যে ওই টাইমটাকে, মানে বিকালবেলা ওইটুকু বসে থাকতে হবে আমার বাড়ির সামনে। ও যাচ্ছে, যাওয়ার পরে কি করেছিলে কাজটা একটু বলো সবাইকে। আরে ওটা একটা মানে লজ্জার বিষয়, আমি তো লজ্জায় আর কি বলবো। মানে ব্যাপারটা কেমন হয়েছে, ওই যে আমি প্রত্যেকদিন সকালে বাড়ির সামনে দিয়ে যেতাম, তো যার সময় মানে এরকম একটা ব্যাপার, মানে আমি ওই বাইকের হ্যান্ডেল এক হাত দিয়ে ধরেছি এইভাবে পিক আপটা, আর আরেক হাত দিয়ে করেছি এভাবে ফ্লাইং কিস দিয়েছি ওকে। এখন ও রয়েছে নিচে, ঠিক আছে, মানে ওদের বেলকনির ওইখানে রয়েছে নিচে বাড়ির সামনে, আর ওর মা রয়েছে ছাদের পর, ওদের একতলা ছাদের পর, তখন একতলা ছিল, ছাদের পর ওর মা বাইকে খাওয়াচ্ছে না কি যেন একটা করছে। ও দিদিও ছিল, বোনও ছিল। এখন ব্যাপার, আমি ওই এক হাতে বাইক চালাচ্ছি তো, আর বাইকে একদম ওদের মানে সারা রাস্তা জোরে চালাই, ওদের বাড়ির সামনে গেলেই বাইক স্লো হয়ে যায়, ঠিক আছে। তো ওইভাবে বাইক স্লো করে এক হাতে বাইক করেছি, আর এক হাতে ফ্লাইং কিস করেছি। এখন আমি তো নিচের দিকে দেখাচ্ছি, ফ্লাইং কিস করছি, ফ্লাইং কিস করার সঙ্গে সঙ্গে আমি আবার উপরের দিক থেকে আছি, উপরের দিক থেকে দিই ওর মা আমার দিক থেকে আছে। আমি তো দেখে আমি তো একদম পুরোই মানে চমকে গেছি। তারপরে আমি একদম সামনের দিক থেকে বাইক চালাই, ওই দিন আর ফিরিনি পিছন দিকে, ওই দিন একদম অন্য রাস্তাতে ঘুরে দেখছি। আর আমার মা নিচে শুনছে, এই ছেলেটা কি রে, ওই ছেলেটাকে। আমি আর কি বলবো, আমি আর কিচ্ছু, আমি জানি না মা। মানে কি বলবো, একটা মানুষ তো দেখে যে উপরে কেউ আছে কি না। আমার মার সামনে ফ্লাইং কিস দিয়ে দিয়েছে, উপর দিকে তাকিয়ে দেখে আমার মা রয়েছে। মানে সিরিয়াসলি সেই দিন এত হাসি পেয়েছিল, মানে বলার বাইরে। তারপরে যেদিন ফার্স্ট ওর সঙ্গে দেখা করি, আমাদের বাড়িতে ছিল অঙ্কিতা, ও এসছে, ওর বাড়ি আমার বাড়ি যেহেতু কাছেই। রাজ বলেছে আজকে দেখা করতেই হবে, আজকে তোমার দেখা করতেই হবে। এবার আমি ভাবছি আমি কী করে দেখা করবো, বাবা বাড়িতে রয়েছে। এবার বিকালবেলা আমি বলছি চল তো একটু হেঁটে আসি, ওই ছেলেটা দেখা করতে বলছে, তাহলে যাই চল। এবার আমি অঙ্কিতাকে বলছি, অঙ্কিতা বলছে চল। এবার গেছি, হাঁটতে হাঁটতে গেছি, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হাঁটতে হাঁটতে গেছি, ওদিকে বাইকটা দাঁড়িয়ে রয়েছে।
কিছুই তো বলিনি, জাস্ট একটু হেসেছিলাম। মনে হয় 2 সেকেন্ড আমি মনে হয় ওর কাছে দাঁড়িয়েছিলাম একটু ভালোভাবে। এবার আমি বলছি লোকজন দেখে ফেলবে, লোকে কি বলবে, পাড়ার লোকজন কি বলবে। হ্যাঁ, ও বলছে ঠিক আছে আমি বসে পড়ছি। ও না বাইকের আবডালে বসে পড়ছে, না না তুমি ওঠো ওঠো, এইটুকুই কথা হচ্ছে। তারপর বাড়ি এসছি, বাবা বাড়ি আসার পরে বাবা বলছে তুই বিকালবেলা কোথায় গেছিলি? আমি বলছি কেন, তোমারে কেন বলবো? এই কথা যখনই বাবারে বলেছি যে তুই আমারে কেন বলবি, তর্ক। আমার বাবা আমাকে এত জোরে মারলো সেই দিন, আমার এই সাইডটা পুরো ফুলে গেছিলো। তারপরে ওকে রাতে টেক্সট করেছি আজকে তোমার জন্য মার খেয়েছি। কারণ আমি কি বলবো তখন, আমি কোথায় গেছিলাম আমি তো বলতে পারছি না, মানে বানাতে পারছি না সেকেন্ডের মধ্যে আমি কোথায় গেছিলাম। এবার তারপরে কি হয়েছে, এবার আমি তো আর কি বলবো, মার খেয়েছি সেদিন। মার খাওয়ার পরে আমার বান্ধবী তো ভয় পেয়ে গেছে, অঙ্কিতা, ও তো মানে সঙ্গে সঙ্গে বাড়ির দৌড়। এবার আমি ওকে বলেছি তোমার জন্য আজকে মার খেলাম। আর এখনো মনে আছে খুব মার খেয়েছিলাম আমি সেদিন। হাসি পাচ্ছে বলো, তোমার জন্য যে আমি বাবার কাছে মার খেয়েছিলাম। না হাসি পাচ্ছে ওইটা না, ওই আগের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমারও মনে পড়ছে, কি সুন্দর হচ্ছে। প্রথম প্রথম প্রত্যেকটা জিনিসই খুব ভালো, তাই না? এবার তারপরের ঘটনা হচ্ছে অনেক অনেক হিস্ট্রি আছে আমাদের রিলেশনশিপে। অনেক মানে আমাদের রিলেশনশিপ ব্রেকআপ হতে 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 3বার মানে পুরো সিরিয়াস ব্রেকআপ হয়ে গেছে, মানে রিলেশন টিকবেই না। তারপরেও যে এইভাবে আমাদের বিয়েটা হবে, সিরিয়াসলি ভগবান চেয়েছে বলেই হয়তো হয়েছে। অনেক কাহিনী আছে, তোমাদেরকে আমি পুরোটা ডিটেলসে বলতে চাই। তারপরে ব্যাপারটা হয়েছে এরা কি হচ্ছে, বেশি খাওয়া না আজকে। আদৌ আমাদের কথা শোনা যাচ্ছে? তোমার কথা নিয়ে ভয় আমার, আমি তো ছোট ছোট। আরে শোনা যাচ্ছে, এটাই ঠিক আছে চলো। তারপরে হচ্ছে অন্যটাও আজকে জ্বালাচ্ছে খুব। তারপরে তো ওইভাবে গেল। এবার ওর সঙ্গে যে যখন ফার্স্ট টাইম দেখা করি, ও বলেছে কি আমি ডান্স ক্লাসে যেতাম, এবার ও বলেছে আজকে তোমার আমার সঙ্গে দেখা করতেই হবে। এবার আমি কি করেছি, ব্যাগে করে একটা জামা নিয়ে গেছি, একটা শার্ট, যেহেতু আমাদের ডান্স ক্লাসের ড্রেস থাকতো ওটা পরেই যেতে হতো। এবার ও তো মানে ব্রিজের নিচে দাঁড়িয়েছে, আমাদের ওখানে ব্রিজ আছে, নিচে দাঁড়িয়েছে। এবার আমি ওকে তাকে বলেছি ভাই আমি একা যাবো না, ছেলেটাকে বিশ্বাস নেই, ছেলেটা কেমন হয়, ঠিক আছে ফার্স্ট টাইম কোনো ছেলের সাথে ঘুরতে যাচ্ছে, আমি কোনোদিন কোনো ছেলের সাথে ঘুরতে যাইনি। ওর এতটা ভাগ্য ভালো যে ও পুরো এমন একটা মানে মেয়েকে বিয়ে করেছে, মানে সিরিয়াসলি বলছি আমার সব কিছু শুরুই রাজ, এটা বলছি, আমার বলতে লজ্জা নেই। আমি না কোনোদিন কোনো ছেলের সঙ্গে ওইভাবে ঘুরতে গেছি গাড়িতে করে, না কোনো কিছু, মানে আমার ভীষণ ভয় লাগছে যে একটা ছেলের সঙ্গে ঘুরতে যাব, কোথায় নিয়ে যাবে, কি করবে, রাগ করে ফেলতে পারে, ছেলেদের বিশ্বাস নেই। আর আমি বলছি ও ভাই তুই আমার সাথে যাবি, যদি কিছু হয় তুই আমার সাথে থাকবি সবসময়, আমি একা যাবো না। এবার ও বলছে ঠিক আছে, ওকে আমি জোর করে নিয়ে গেছি। এবার এবার দুই বান্ধবী একটু বেশি পাকা ছিলাম, এটা ঠিক। এবার ও এসেছে, এবার বাইকে করে উঠেছি, আর আমি ওর থেকে 2 বছরের বড় অঙ্কিতার থেকে। এবার বাইকে বসেছি, ওর গায়ের সঙ্গে মানে যেহেতু R15 বুঝতেই পারছো, সিটটা উঁচু, দোতলা সিট। এবার আমি ভাবছি যে ওর গায়ে যাতে টাচ না লাগে, আমি বসেছি এইভাবে হাত দিয়ে বসেছি যাতে ওর সঙ্গে আমার টাচ না লাগে, ঠিক তো মনে আছে? আমি ওইভাবেও কিন্তু তোমার সঙ্গে অনেকবার ঘুরেছি, মানে 2-3 মাস ঘুরেছি, গায়ে গায়ে টাচ না লাগে। ও বলতো তুমি কেন এরকম করে থাকো, আচ্ছা আমার ভালো লাগছে না, আমি চাই না আমার গায়ে টাচ লাগুক, মানে এখন আমি তোমার প্রতি সিরিয়াস বা ওই ব্যাপারটা আসেনি। প্রায় 1 বছর আমাদের রিলেশনশিপ যে কিভাবে কেটেছে, মানে ঠিক করে টাচও করতে দিতাম না আমি, না 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 ধরো না, মানে বাইকে বসলে এইভাবে হাত দিয়ে বসতাম যাতে ওর গায়ের সঙ্গে আমার গায়ে টাচ না লাগে মিডিলে আর কি। তো যাই হোক ওরকমভাবে তারপরে প্রথম দিন ঘুরতে গেছি, ঘুরতে নিয়ে গেছিলো কোথায় একটা কি বাউরের কাছে না, হ্যাঁ। এবার ও গাড়ি চালাচ্ছে, আমি মাঝখানে বসেছি, পেছনে অঙ্কিতা। একটা রিলস করেছিলাম আমরা প্রথম দিন, মনে আছে? এবার রিলস করার পরে কি সুন্দর দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এবার ওই দিন রিলস করলো, জাস্ট কিছুক্ষণ থেকে 1 ঘন্টা মতো থেকে একটা বৌদি বাড়িতে নিয়ে গেছিলো। তো ওখানে থেকে আমাকে বাড়ি দিয়ে গেছিলো ভালোভাবে, ছেলে ভদ্র ছিল, ভালোভাবে বাড়ি দিয়ে গেছে। আসছো কেন? তারপরে বাড়ি এসে একটু আর একটু ভালো লাগা কাজ করেছে, ফার্স্ট দেখা করেছি, ঘুরতে গেছি প্রথম। এবার সেই দিন প্রথম ঘুরতে গিয়েও একটা কাহিনী আছে। ও বলছে কি তুমি একটু হাঁটো, মানে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, বলে তুমি একটু হাঁটতে থাকো তোমার বান্ধবীর সঙ্গে, আমি আসছি। ও মা গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, আমি ভাবলাম কি হলো গাড়ি থেকে নামিয়ে দিল কেন। তারপরে দেখি ও কোথায় চলে গেল, মিনিমাম না 10-15 মিনিট পরে ছিল, কারোর সাথে কি আবার কারোর সাথে দেখা করতে গেছিলে?
এই ছেলেটা কি ধোকা দিয়ে চলে গেল নাকি। আমি অঙ্কিতাকে বলছি ভাই ছেলেটা কি ধোকা দিয়ে চলে গেল, আমরা বাড়ি যাব কি করে। তখন আমরা বগুলা থাকলেও বগুলা সেইভাবে চিনি না, এখন যেহেতু পুরো মুখস্থ হয়ে গেছে বগুলা। তো তারপরে এরকম হতে হতে পরে আস্তে আস্তে আবার ঘুরতে গেলাম। একদিন তো আমাদের ডান্স ক্লাসের একজন দেখে ফেলেছিল, নালিশও করেছিল বাড়িতে ফোন করে যে এরকম দেখলাম, মানে আমার বাড়িতে ফোন করেনি, অঙ্কিতার বাড়িতে বলে দিয়েছিল যে অঙ্কিতাকে দেখেছি, মানে আমাকে দেখেনি, মাঝখানে যে আমি ছিলাম রাজের সঙ্গে, মানে ও হট করে রাজকে আর অঙ্কিতাকে দেখেছে কিন্তু আমাকে দেখেনি, যে মিডিলে আমি ছিলাম। এবার অঙ্কিতার বাড়িতে ফোন করে নালিশ করেছে, অঙ্কিতাও সেদিনকে বাড়িতে বকা খেয়েছে। এইভাবে আস্তে আস্তে আমাদের রিলেশনশিপ একটু একটু করে এগোলো। এবার এমনও হয়েছে যে আমি তো হেঁটে হেঁটে যেতাম ডান্স ক্লাসে, অনেকটাই দূর, ও গাড়িটা রেখে ও আমার সঙ্গে হেঁটে হেঁটে আসতো, বলো মনে আছে? হেঁটে হেঁটে আসতো। একদিন আমাকে বলছে কি আমি না আইফোন কিনবো, আমাকে বলছে। তখন আমি ভিডিও টিডিও করতাম না, বলছি ও আচ্ছা, আর আইফোন কি আমি তাই বুঝতাম না। বলছে দেখো এটা কিনবো এটা। এবার আমি ও যে ইউটিউব ভিডিও করে সেটাও আমাকে বলেনি, এত বড় চালাক। এবার আমি তো বুঝিনি, আছি আচ্ছা ঠিক আছে। এবার আমাকে কালার টালার দেখালো যে এই যে দেখো এটা কিনবো, আনছি ও ঠিক আছে। এবার ও ফোন টোন কিনে নিয়ে এসছে, আনবক্সিং করা হয়ে গেছিলো, তারপরে মনে আমাকে দিয়েছিল বলো। এবার ও বাড়ির সামনে এসেছে, বাড়ির সামনে আসার পরে এবার ও কি করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমার কাছে তো ফোন নেই। এবার আমার জেঠুর ছেলে, ওর সাথে ভালো হাত ছিল, ঠিক আছে। এবার মাঝে মাঝে আমি বলতাম, ও আমার জন্য অনেক চকলেট পাঠাতো। এবার আমি রাহুলকে বলতাম, মানে ও আমার দাদা, ওকে বলতাম এ রাহুল তুই গিয়ে একটু নিয়ে আয় না, রাজ এরকম, ও জানতো, আমার দিদি জানতো, আর অঙ্কিতা জানতো, আর তুই গিয়ে নিয়ে আয় না, রাজ দেখ এসেছে চকলেট নিয়েছে, মানে ও আমাদেরকে একটু হেল্প করে দিত বলো, তোমার সঙ্গে তখন ও থাকতো বেশ। এবার এইভাবে রাজও ভেবেছে যে যাক ভালোই হলো, আমার সাথে মানে আমাকে জিনিসপত্র দিতে পারবে, আমি ওর কাছ থেকে কিছু নিতে চাইতাম না, আমাকে জোর করে করে দিত। এবার আমি তো রেস্টুরেন্টে নিয়ে যেতাম, তো খেতেই চাইতাম না, ও আমাকে জোর করে বলবো খাবো না আছে, না 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 আমি খাবো না এরকম একটা ব্যাপার। তো লজ্জা না, আমি তখন খেতামও না, খেতাম কি তো তারপরে এরকম ভাবে ওই রাহুলকে দিয়ে ও ফোনটা আমাদের বাড়িতে পাঠায়, যে কোয়েলের কাছে নিয়ে যা, মানে ফোন কিনে একবারে সোজা মনে আমাদের বাড়ি এসেছিল বলো, এত ভালোবাসা। আর বাড়িতে আসার পরে ফোনটা আমি ধরেছিলাম না, সিরিয়াসলি বলছি ফোনটা কিন্তু আমি ধরিনি, ফোনটা আমার দিদি ধরেছিল যে দেখি। আর আইফোন মানে আমি অত বুঝি না, আমার দিদি অত বোঝে না, 3 ক্যামেরার 12 Pro Max কিনেছে, অতটা ভ্যালু বুঝি না আমরা। এবার দেখলাম হ্যাঁ ভালো, তা বললাম যা দিয়া। এবার মা বলছে কার ফোন, এবার পূজা বলছে কি, আমার দিদি বলছে কি ওই আমার একটা বন্ধুর ফোন কিনেছে তাই গেল। তারপরে আমি স্কুলে যেতাম, সবাই আস্তে আস্তে জেনে গেছিলো যে আমি ওর সঙ্গে রিলেশনশিপে আছি। সবাই বলছে যে কিরে, মানে যেসব ছেলেরা আমাকে প্রপোজ করেছিল আমি অ্যাকসেপ্ট করিনি, আমাদের পাড়ার অর্ধেক ছেলে, অর্ধেক কেন প্রায় ছেলে আমাকে প্রপোজ করেছে আমাদের স্কুলেও, আমি কোনোদিন কোনো ছেলেকে আমি অ্যাকসেপ্ট করিনি। এবার ওরা বলছে কিরে তুই তো রিলেশনশিপে গেছিস দেখলাম একটা ছেলের সঙ্গে, হ্যাঁ। এবার বলছে হ্যাঁ গেছি তো কি, মানে সেই ছেলেটা আমাকে অনেকদিন আমার পেছনে পড়েছিল, বলছে কি বাইক আর ফোনের লোভে গেছিস না। বলছি বাইক আর ফোন, বাইক আছে বুঝলাম, বাইকের রিটার্ন বুঝতে পেরেছি, কিন্তু ফোনে কি আছে, আমি তখন ফোন মানে অত দামি ফোন আমি বুঝতে পারি। কারণ আমি না বাড়ির থেকে বলেছি জানো, একটা ছেলে আজকে বলেছে আমি নাকি তোমার ফোন আর বাইকের জন্য তোমার সঙ্গে রিলেশনশিপে এসেছি, বলো বলেছিলাম না। আমি এবার উঠে যাবো, ভালো লাগছে না। তো বলার পরে তুমি কি বলেছিলে, তারপরে ও হাসছিল, হাসার পরে তারপরে আমি জানতে পারি যে হ্যাঁ ফোনটার দাম অনেক, এটা অনেক দামি ফোন, বুঝতে পারলাম। আমি আর নেক্সট ভিডিও করবো না এখানে, ভাই প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক। তারপরে এবার কি হয়, আমার খুব খারাপ লেগেছিল, এইভাবে একটা কথা বললো। এবার ওরকম হয়েছে একবার 25শে ডিসেম্বরে ওরা ঘুরতে বেরিয়েছে, আমাকে বাড়ি থেকে যেতে দেয়নি, আমি মাকে বলছি আমার বান্ধবীদের সঙ্গে যাবো, মা বলে কোথাও বেরোবি না। আমি ওই দিন অনেক কান্না করেছিলাম জানো, আমি কষ্ট পেয়েছিলাম, তুমিও চলে গেলে আমায় না নিয়ে, তুমি বন্ধুদের সাথে চলে গেলে। তখন আমি কি করবো তুমি আমার বলো, ও আগের থেকে কথা ছিল যে ও আমার সঙ্গে যাবে, ঠিক আছে, তো আমি সেইভাবে সবাইকে বলে রেখেছি হ্যাঁ সবাই যাব বন্ধু বান্ধব মিলে। এখন ব্যাপারটা এরকম হয়েছে যে যখন যাব তার 1 ঘন্টা আগে, মানে আমরা সবাই রেডি, তার 1 ঘন্টা আগেও বলছে যে ওরকম যাবে না, এরকম বাড়ি থেকে যেতে ইচ্ছে না যাবে। আমি খুব কষ্ট, সেদিন অনেক কান্না করেছিলাম যে আমার
দরকার ছিল আমি আর গার্লফ্রেন্ড, তার মানে আমি ভেবেছিলাম ও হয়তো কোনো মেয়ের সঙ্গে গেছে, অন গড আমি তাই ভেবেছিলাম। তারপরে দেখি না, বন্ধু বান্ধব সবাই মিলে স্ট্যাটাস দিয়েছে, কারণ বন্ধু বান্ধব ছিল আমার ইনস্টাতে ফেসবুকে, এবার দেখলাম যে না ঠিক আছে, আমি ছেলেদের বিশ্বাস করি না। ঠিক আছে, মানুষ যে কখন কিভাবে চেঞ্জ হয় বলা যায় না, আমি এখনো বলছি এটা অন ক্যামেরায়। তো তারপরে আস্তে আস্তে বলি বাড়িতে কিভাবে জানলো, আমি বাড়িতে প্রায় প্রথম দিকটাই বলে দিয়েছিলাম, তা বলতে বলতে অনেকটা বলে ফেলেছি আমি জানি। আর একটা লাভ স্টোরি এত বড় বানানো মানে সবাই বোরিং হয়ে যেতে পারে এতটা, তাই মানে পাট পাট করে বলাটাই বেটার। আর অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে এরপরে, আমি তো বলেই দিলাম যে প্রথম আমাদের কিভাবে কি দেখা হয়েছিল এই পার্ট 1 আমি সেটা বললাম। আর আমি রিলেশনশিপের সঙ্গে গেছিলাম হচ্ছে 16 তারিখ জুলাই। আর হ্যাঁ, রিলেশনশিপে আমাকে প্রপোজ করেছিল 16 তারিখে, কিন্তু রিলেশনশিপে গেছে 18 তারিখে, ঠিক তো, দুদিন পরে। আর পরের পার্টে তোমাদেরকে বলবো যে বলো, তুমি বলো। না এরপরে অনেক ব্যাপার আছে, অনেক মাঝখানে অনেক প্রবলেম হয়েছিল আমাদের, বিকজ মানে ওর ফোন ছিল না, আর ওর বাড়ি থেকে যখন জানতে আমাকে পারে প্রথম ফোন কিনে দেয় কিভাবে, বাড়িতে কিভাবে বললি এটা কার ফোন, একটা না অনেকগুলো ফোন কেনা হয়েছিল, অনেক কাহিনী আছে। তারপরে ওর ইউটিউব জার্নি কিভাবে হলো, পুরো সবগুলোই ওই টাইমটাই হয়েছে। হ্যাঁ, আর ইউটিউবে কিন্তু আসা আমি একা আসিনি, আমাকে কিন্তু ইউটিউবে এনেছে এই ব্যক্তি, ও নিজে ফোন কিনে দিয়ে কিভাবে কি হয়েছে পুরো ডিটেলস আমি পার্ট 2-তে বলবো। আর কিভাবে পার্ট 2-তেই বলবো আমাকে ফার্স্ট কিস কবে করেছিল, আমার কি রিয়াকশন হয়েছিল, আমি কি করেছিলাম, সিরিয়াসলি আমি সিরিয়াসলি বলবো এগুলো, মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে পার্ট 2-তে। বলো আমাদের কিভাবে ব্রেকআপ হতে হতে কিভাবে রিলেশনশিপটা এত দূর আসলো, বলো। অনেক ঝামেলা হয়েছে, বাড়িতে কিভাবে জেনেছে, বাবার কি রিয়াকশান ছিল, ও আমাদের বাড়িতে প্রথম কিভাবে আসে, আমি পুরোটাই তোমাদের পার্ট 2-তে বলবো। আর হ্যাঁ, পার্ট 1-এ তো বলেই দিলাম কিভাবে কি দেখা হয়েছিল আমাদের ফার্স্ট, কেমন লাগলো পার্ট 1 সেটাও জানিও। আর পার্ট 2-তে ইন্টারেস্টিং থাকবে, সব কিছু আমি বলবো পার্ট 2-তে যে কিভাবে কি হয়েছিল আমাদের। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর ভিডিওটা বড় হবে না কেন, ডিটেলসে বলতে গেলে একটু বড় তো হবেই, বলো। তো চলো, টাটা, দেখা হচ্ছে পার্ট 2-তে লাভ স্টোরি।